الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم سورة محمد 33 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিভিন্ন আয়াতে আল্লাহ পাক মানব জাতিকে লক্ষ্য করে কথা বলেন। এই আয়াতটিতে আল্লাহ পাক মুমিনদের লক্ষ্য করে কথা বলেছেন, এটা আমাদের জন্য খাস। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমরা আনুগত্য করো রসুলের, এবং তোমরা তোমাদের আমলগুলিকে বাতিল করো না। কথাটা খুবই সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানের যে কোনো আমল আল্লাহ এবং রসুলের বিধান মতো না হলে ওটা বাতিল, এর অর্থ তো তাই হলো। قال رسول الله صلى الله عليه وسلم من أطاع محمدا فقد أطاع الله ومن عصى محمدا فقد عصى الله محمد فرق بين الناس রাহুল বুখারী। যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মদের অবাধ্যতা করলো সে আল্লাহর অবাধ্যতা করলো। মুহাম্মদ হচ্ছে মানুষের মধ্যে মানদণ্ড, অর্থাৎ তিনি যেটা করেছেন এবং না করেছেন এটাই হলো চূড়ান্ত। কোষ্ঠী পাথর যেমন আসল নকল বাছাই করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কর্ম ও সম্মতি ঠিক তেমনি আমাদের আসল নকল বাছাই করে। কার আমল কতটুক ভালো কতটুক মন্দ তো বাছাই করার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস। রসুল নাই আর আল্লাহকে তো আমরা দেখি না, আল্লাহ প্রেরিত কোরআন আমাদের সামনে আর রসুলের নির্দেশিত হাদিস আমাদের সামনে। বিদায় হজে ভাষণে মৃত্যুর মাত্র 81 দিন আগে তিনি মানব জাতিকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদীকে লক্ষ্য করে যে ঐতিহাসিক ভাষণ দিয়ে গেছেন, এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাত নবিয়্যিহি। আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, যতদিন তোমরা সে দুটি আঁকড়ে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এবং তার নবীর সুন্নাহ। মৃত্যুর আগে এটাই তার সর্বশেষ ওসিয়ত তার উম্মতের জন্য। অতএব এর বাইরে আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নাই। সাবধান করে গেছেন তিনি, দেখো আযম ফিতনাতু মিন কওমি মিন উম্মতি কওমুন ইয়াকিসুনা ফায়াস্তাহিল্লুনা আল হালাল ওয়া ইউহাররিমুনা আল يستحلون الحرام ويحرمون الحلال
আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে ওই লোকগুলা যারা নিজেদের কিয়াস মোতাবেক কাজ করবে, অতঃপর তারা হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে। ওমর ফারুক এই বিষয়ে কঠিনভাবে ধমক দিয়ে গেছেন। একদিন 2 সতীনে মারামারি করেছে। ওমর ফারুক তখন খলিফা, বেলুন দিয়ে মারামারি। একজন ছিল গর্ভবতী, বেলুনের পিটুনি খেয়ে বাচ্চা খালাস হয়ে গেছে, মৃত বাচ্চা। মামলা আসলে ওনার কাছে, উনি সিদ্ধান্ত দিবেন ঠিক সেই মুহূর্তে হামল বিন মালিক এসে বলছেন যে আল্লাহ রসুলের সময় এমন একটা ঘটনা ঘটেছিল। তো তিনি ভুল হচ্ছে। ওমর ফারুক জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ এই ব্যাপারে হাদিসের কোনো ফয়সালা জানো? উনি তো সবসময় আল্লাহ রসুলের কাছে বসে থাকতেন না। নেতা যারা হয় তাদের তো সব দিক সামাল দিতে হয়। তো একজন সাহাবী দাঁড়িয়ে বলল, হ্যাঁ আমি ছিলাম হামল বিন মালিক, এরকম একটা ঘটনা নিয়ে আল্লাহ রসুল দরবারে একটা মামলা পেশ হয়েছিল, তিনি সেখানে এই সিদ্ধান্ত দিয়েছিলেন। তো কি বেগররা, অর্থাৎ দিয়াতের যে একটা মানুষের হত্যাকাণ্ডে যে দিয়াত রক্তমূল্য দিতে হয় তার 10 ভাগের 1 ভাগ। তখন ওমর ফারুক বলছেন, যদি তোমার কাছে হাদিস না শুনতাম তাহলে আমি ওর ঠিক মৃত্যুদণ্ডই দিতাম। সে একটা মানুষ হত্যা করেছে, তরবারি দিয়ে মারলেও তা, বেলুন দিয়ে মারলেও তা, বাচ্চা তো মরা বাচ্চা, অতএব ওকে আমি হত্যাকাণ্ডের শাস্তি দিতাম। যেহেতু তুমি হাদিস আমাকে শুনিয়েছ, আমি ওমর, আমি বন্ধ, হাদিসের সামনে আমার কোনো কথা আর চলবে না। একে হলো ইত্তেবায়ে সুন্নাহ। মুখে মুখে ইত্তেবা শুনলে বলতে হবে না, বুকের হাত বানলো নিচে হাত বানলো, এটা দিয়ে হবে না, আসল জায়গায় যেতে হবে। ওমর কিন্তু জাতা মানুষের মধ্যে রেখেন। তখন তিনি খেলাফতের দায়িত্বে আসেন। এতে বোঝা গেল যে কোরআন হাদিসের সামনে রাষ্ট্রীয় ফরমানও বাতিল। এই ঘটনা আরো অনেক ঘটেছে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় বিচারক সুরাইহ, কাজী সুরাইহ, যিনি 4 খলিফার সময় একটানা প্রধান বিচারপতি ছিলেন। কোনো খলিফা তাকে মাসুল করেননি। এত ন্যায়নিষ্ঠ মানুষ তিনি ছিলেন। ইসলামের ইতিহাসে একটা কিংবদন্তি তুল্য মানুষ। একদম মৃত্যুর আগ পর্যন্ত তাকে ওই পদে রেখেছেন খলিফারা। তার সামনে একটা মামলা আসলো, মারামারি করতে গিয়ে আঙুল কেটে ফেলেছে। এখন সিদ্ধান্ত কি হবে? কাজী মনে করলেন যে কড়ি আঙুল কাটলে 1 শাস্তি, বুড়ো আঙুল কাটলে 1 শাস্তি। এটার মানে 5 আঙুলে 5 রকম গুরুত্ব, তো শত সমান না, ন্যায় বিচার সেটি হবে উনি মনে করলেন। সিদ্ধান্ত দিবেন, শেষ হয়ে একজন দাঁড়িয়ে বলছে, হে প্রধান বিচারপতি, এই ব্যাপারে আমি একটা হাদিস জানি, বলো তো কি? দেখো, এই আঙুলগুলো কুল্লুহা সাওয়া, প্রত্যেকটি সমান, রক্তমূল্য কোনটা কম বেশি হবে না। তো তাই বাস আমার সিদ্ধান্ত বাতিল, প্রত্যেকটার আঙ্গুলের জন্য 10 দিনার করে জরিমানা। হাদিস অগ্রাধিকার পেয়ে গেল। অথচ উনি এমন বিচারপতি, তার তুলনীয় বিচারপতি সেই যুগে ছিল না, এই যুগে প্রশ্ন ওঠে না। উনি কিন্তু প্রধান বিচারপতি। আমাদের দেশে ফাইনাল সিদ্ধান্ত কে দেয়? প্রধান বিচারপতি দেয় না। উনি কিন্তু 4 খলিফার আমলই প্রধান বিচারপতি। কত মর্যাদামান মানুষ, কিন্তু যেই হাদিস শুনেছে বাস নিজস্ব রায় বাতিল। খলিফা গেল, বিচারপতি গেল। এবার আসেন ইমামদের সময়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি কথা তো বলতেন, তার শিষ্য আবু ইউসুফ মাঝে মধ্যে লিখে নিতেন। একদিন টের পাইছে লিখছে, আর এমন ধমক দিয়েছে, ওয়াকা ইয়া ইয়াকুব লা তাকতুব আন্নি ফাইন্নী উফতিল ইয়াউমা আমরান ওয়া আতরুকু গাদান। খবরদার এই ইয়াকুব, ওনার আসল নাম, আবু ইউসুফ তো উপনাম, ধ্বংস হোক তোমার, আমি যা বলছি খবরদার লিখো না। কারণ আমি আজকে একটা ফতোয়া দিই, কালকে ওটা পরিবর্তন করি, কালকে একটা ফতোয়া দিই, পরশুটা পরিবর্তন করি। আমি ভুল হতে পারি, আমি জানি না আমার ফতোয়া সঠিক না বেঠিক। আর যদি ওনার জন্ম আমাদের এই তোমাদের মতো মোবাইলওয়ালাদের সময় যদি জন্ম হইতো, তাহলে তো বিপদে মহাবিপদে পড়ে যেতেন উনি।
কথা বলার ওখানে আগেই মোবাইলে টেপ হয়ে যায়। যে জমানায় আমরা বাস করছি এখন, একটু কাশলেও মোবাইল ধরে। তা আবু হানিফা রহমতুল্লাহ লিখতে দিতেন না পর্যন্ত, খবর দায়ী মানুষ ভুল হতে পারে। এলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহের আচরণ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাকে 48টা প্রশ্ন করা হলো। সে যুগে তিনি ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। তার তুলনীয় কোন আলেম তৎকালীন পৃথিবীতে ছিল না। আমার তো কথায় কথা মুফতি বলি, শত শত মুফতির তিনি ওস্তাদ। 48টা প্রশ্ন করেছে, উনি 32টাতেই বলেছে আমি জানি না। শেষে একজন বলছে, হে ইমাম, আপনি যদি বলেন আমি লা আদরি, জানি না, তা আমরা যাবো কোথায়? ইমাম মালিক জবাব দিচ্ছেন, তোমাকে খুশি করে একটা জবাব দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সামনে যখন আমি দাঁড়াবো, যদি প্রশ্ন করেন, হে মালিক, তুমি বড় আলেম হয়েছিলে, তুমি হাদিস নাজিন ফতোয়া দিয়েছিলে, আজকে তোমাকে শাফাত করবে কে? যদি এই প্রশ্ন আমাকে উনি করে বসেন, কারণ আমি এই বিষয়ে হাদিস জানি না, কি জবাব দেবো? দিলে আমাকে কেয়াস করে দিতে হবে, নিজের বুদ্ধি খাটিয়ে দিতে হবে, এটা আমি দিতে রাজি নই। কারণ তুমি দুনিয়াতে খুশি হয়ে বলো, হ্যাঁ ইমাম মালিক জিন্দাবাদ, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রসুলের সামনে আমি কি জবাবদিহি করবো? সেদিনকে তুমি আমাকে ঠেকাতে পারবে? এদের কি বোঝা যায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো এইভাবে। শেষে পর উনি বলেন, দেখো, হাযা আহসানু মা কাদারনা আলাইহি ফামান জাআনা বিআহসানা মিনহু ক্বাবালনাহু। দেখো হে প্রশ্নকারী, আমার জ্ঞানে যতদূর পেরেছে আহসান, সবচেয়ে উত্তমটা আমি তোমাকে জবাব দিলাম। এর চাইতে উত্তম কোনো জবাব যদি তোমরা আনতে পারো আমার সামনে, ক্বাবালনাহু, আমরা সেটা কবুল করব। তিনি আরো বলছেন, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন তোমরা দেখবে এই হাদিসটা সহি, মনে রাখো ওটাই আবু হানিফার মাযহাব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ধরনের মহা মানুষ, কত আল্লাহ ভীরু তারা ছিলেন। এই সমস্ত মানুষগুলির নাম ভাঙিয়ে আমরা দল বানাই, দলবাজি করে বেড়াই। তাদের সামনে হাদিস বললে তারা কেঁপে উঠতো। ইবনে আব্বাসের সামনে একটা হাদিস বলা হলো, তিনি বলছেন, আবু হুরায়রার নাম তো আপনারা শুনছেন সবে। আবু হুরায়রা কোনো হাদিস বললে ভয়ে ঠকঠক করে কাঁপতেন, যে আমি যার কথা বলছি তিনি এসে মারা গেছেন, তারই কণ্ঠে কণ্ঠে আমি সেই হাদিসটাই বলবো, যদি আমার ভুল হয়ে যায়। কত ভয় তারা করতেন। ইবনে আব্বাস বলতেন, দেখো, কালা রাসূলুল্লাহ বলার আগে সাবধান, ভেবো একটু মিথ্যা হয়ে যায়, কোন আসমান তোমাকে ছায়া দিবে, কোন জমিন তোমাকে আশ্রয় দিবে, কোন বাতাস তোমাকে নিঃশ্বাস প্রশ্বাস পাওয়ার জন্য সাহায্য করবে। এই আসমান যার সৃষ্টি, এই জমিন যার সৃষ্টি, এই বায়ু যার সৃষ্টি, এই পানি যার সৃষ্টি, সেই আল্লাহর কসম করে বলছি, যে লোকে আল্লাহ রসুলের মিথ্যা কথা বলবে, হাদিস বলবে, অবশ্যই কিয়ামতের মাঠে সে জাহান্নামী হবে। সে যত বড় মুফতি হোক, যত আলেম ওলামা হোক, সাবধান। অতএব হাদিস যেন মিথ্যা বলো না। তাই আমার ভয় হয় যদি ভুল হয়ে যায়। ইবনে আব্বাস, তবে যাকে হিবরুল উম্মাহ বলা হয়, উম্মতের শ্রেষ্ঠ আলেম যিনি ছিলেন, রইসুল মুফাসসিরিন বলা হয়, কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, তার অবস্থায় এবং তাকে আল্লাহ রসুল খাস করে দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের বুঝ দান করো। তিনি এমন বুঝতেন, খলিফারা পর্যন্ত বুঝতেন না। একদিন আপনাদের বলেছেন তাকে, যখন সূরা নসর নাজিল হয়ে গেল বিদায় হজের আইয়ামে তাশরিকের মাঝখানে, অর্থাৎ কুরবানির পরের দিন সূরা নসর নাজিল হলো। ওমর ফারুক জিজ্ঞেস করলে, এই সাহাবীরা বসো, বলো সূরা নসর নাজিলের কারণ কি, এর ব্যাখ্যা বুঝো আমাকে। প্রখ্যাত সাহাবী আব্দুর রাহমান আউফ, যিনি সবচেয়ে বয়স্ক সাহাবী ছিলেন, তিনি বলছেন, হে ওমর, এই ছেলেপিলে বসাচ্ছেন আমাদের সামনে, আমরাই তো পারি। আচ্ছা, একটু পরে হবে। ছেলেপিলে মানে কি? ইবনে আব্বাস, ছোট্ট বাচ্চা ছেলে। বলো কে কি ব্যাখ্যা দিচ্ছে, দাও। আল্লাহ বলছে, নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন এসে গেছে মক্কা বিজয়, আল্লাহ সাহায্য এবং মক্কা বিজয়, ওরাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং তুমি দেখছো যে মানুষ ধরে ধরে ইসলামে প্রবেশ করছে। এ তো মক্কা বিজয়ের ঘটনা বা সংবাদ আল্লাহ পাক দিচ্ছেন, এটা সহজ কথা। এই ইবনে আব্বাস, বলো তোমার ব্যাখ্যা কি? উনি বলছেন, আল্লাহ পাক এর মাধ্যমে তার নবীর মৃত্যু সংবাদ শোনাচ্ছেন। কোথা থেকে কোথায় চলে গেছে। ওমর ফারুক বললেন, এটি আমার ব্যাখ্যা, এটাই।
ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। গতকালকে আয়াত নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। গতকাল সন্ধ্যায়, এই আরাফাত দিন সন্ধ্যায়, শুক্রবার সন্ধ্যায় এই আয়াত নাযিল হয়েছে। অতএব ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আর তো নবী দরকার নাই। ঠিক তার পরের দিন নাযিল হচ্ছে নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন এসে গেছে সাহায্য এবং বিজয়, মানুষ ঢুকছে দলে দলে ইসলামের মধ্যে। এখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখন তুমি আল্লাহ বেশি বেশি তাসবিহ তেলাওয়াত করো এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা। ওর মা আয়েশা সিদ্দিকা বলছেন, এই আয়াত নাযিল হওয়ার পর থেকে আল্লাহ নবী প্রতি রুকুতে সিজদাতে এই দোয়াটাই পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকাল্লাহুম্মা ওয়া আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াটাই উনি রুকুতে পড়তেন। আমরা তো পড়ি না গো, আগে তো সুবহানাল্লাহ আজিম পড়তেন, কিন্তু এই সূরা নাযিল হওয়ার পরে আজিম নাই, এখন এইটা পড়তেন। কথায় কথা আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। যে রসুলের আগে পিছনে সমস্ত গুনাহ মাপ, তিনি প্রতি রুকুতে সিজদাতে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করে বলার মানে বুঝতে পারেন? তাহলে আমাদের কত ক্ষমা চাওয়া দরকার। পাপে পাপে জর্জরিত আমাদের দেহ মন। মা আয়েশা সিদ্দিকা বলছে, হে আল্লাহ রসুল, আল্লাহ তো আপনাকে সব ক্ষমা করে দিয়েছে, এত কষ্ট করেন কেন? রাত্রে বেলায় আপনি কেন তাহাজ্জুদ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপ ফুলে যায় কেন? এত কষ্ট কেন করেন? বলছে, ইয়া আয়েশা, মনে রেখো কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি কাউকে হিসাব করা শুরু করেন, নুকিশার, যদি কারোর হিসাব নিকাশ আল্লাহ করেন, অবশ্যই অবশ্যই সে হালাক হয়ে যাবে, সে কোনো মতে পাশ করতে পারবে না সেদিন। তাই আমি বললাম, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব গ্রহণ করো। আর আফলা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে ক্ষমা করেছেন জন্য আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তুমি কেন আমাকে নিষেধ করছো? এই তোমার রসুলের জিন্দগি, এটি তার জীবন। যে মানুষটা মক্কি জীবনে 10 বছরে প্রায় 2.5 বছর যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, যাকে হত্যা করার জন্য চারিদিকে শত্রু বাহিনী সবসময় লেলিয়ে থাকতো, মুনাফিকরা সবসময় ষড়যন্ত্র করত, কাফেররা সবসময় তার বিরুদ্ধে শত্রু লেলিয়ে দিত, ইহুদি নাসারা প্রতি মুহূর্তে চক্রান্ত করতো, যে লোকটা ভয়ে রাত্রে ঘুমাতে পারতো না, একদিন সারা রাত ঘুমাতে পারছে না। হঠাৎ আল্লাহ বলছে, হে আল্লাহ রাসূল, আপনি ঘুমাচ্ছেন না যে? বলে, আয়েশা, যদি কেউ এসে আমাকে পাহারা দিত তাহলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারতাম। হঠাৎ অস্ত্রের ঝনঝনে শুনলেন বাহির থেকে, কে? বলে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। কি জন্য এসেছ? আপনাকে পাহারা দেওয়ার জন্য এসেছি। মা আয়েশা বলছে, এমন ঘুম উনি ঘুমালেন, নাক ডাকারি দেওয়ার আমারই ঘুম হয় না। কি বোঝা যায়? এই মানুষটা শান্তিতে দিনে বাস করতে পেরেছে শুধু ইসলামের জন্য, ওহির বিধান মানুষকে প্রচার করার জন্য, আল্লাহ প্রেরিত হক মানুষকে শোনানোর জন্য। আর কি অপরাধ চাচ্ছিল? সে কি কারো চুরি করেছে, না গুন্ডামি করেছে, না ডাকাতি করেছে, কোন মানুষকে ক্ষতি করেছে? এত কষ্ট কেন তার জীবনে দেওয়া হলো? একটাই তো কারণ ছিল, হক। আল্লাহ প্রেরিত হকের সঙ্গে মানুষের রচিত হকের গরমিল হয়ে গেছে। নেতারা যে হক বানিয়েছে, নেতারা যে আইন বানিয়েছে, সমাজ নেতারা যেভাবে চলছে, ধর্ম নেতারা যেভাবে চলছে, কোনো কিছুর সঙ্গে আল্লাহ প্রেরিত ওহির বিধানের সঙ্গে মিল হয় নাই। আর সে ওহির প্রচারক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই কারণেই তার বিরুদ্ধে সারা দুনিয়া ছেলে উঠে পড়ে লাগছিল তাকে মারার জন্য। মাক্কি জীবনে, মাদানী জীবনে 23 বছর জিন্দগিতে কোনো অবস্থায় একটা দিনের জন্য শান্তিতে ঘুমাতে পারেন নাই। এই মানুষটা পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে। মৃত্যুর দিন পর্যন্ত তার ঘরে আগুন আলো জ্বালানো কোনো ইয়ে ছিল না, কি বলে ওটা, কি দেয়, তেল দেয়, তাও ছিল না। এমনকি ওই দিন পর্যন্ত ইহুদের কাছে নিজের বর্ম বন্ধক দিয়ে 75 কেজি গম নিয়ে সেইটা দিয়ে নিজের পরিবারের খাদ্যের ব্যবস্থা করে গেছেন যে রসুল। আর সেই মানুষটা নিয়ে এত শত্রুতা তার বিরুদ্ধে কেন ছিল? একটাই তো কারণ ছিল, তিনি যে হক নিয়ে দুনিয়া এসেছিলেন সেই হক দুনিয়ার লোক কবুল করে নাই। দুনিয়ার লোকের কাছে যে হক, সমস্ত দুনিয়া যদি একদিকে এক কথা বলে, ওহির বিধান যদি তার বিপরীতটা বলে, মুসলমান কোনটা কবুল করবে? নিঃসন্দেহে ওহির বিধানকে কবুল করবে, নইলে সে মুসলমান হতে পারে না। সারা দেশে চলছে সুদের কারবার। আল্লাহ বলছে সুদ হারাম। যেহেতু সরকারের সুদ বলেছে, ব্যাংকগুলো সুদ খাচ্ছে, সুদ নিচ্ছে, সমস্ত লেনদেনটা সুদ, তাই বলে সুদ হালাল হয়ে যাবে? এই বিপরীত কথা বলার কারণে আল্লাহ রসুলকে সারাটা জীবন মানুষের কাছে গালি খেতে হয়েছে। আজও যারা রসুলের অনুসারী হবে তাদেরকেও গালি খেতে হবে, তাদেরকে বেদিন গাল শুনতে হয়, লামজাবি গাল শুনতে হয়, কত আলতু ফালতু কথা বলা হয়। একটাই তো অপরাধ আমাদের। আসুন পবিত্র কোরআন
ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। এই দাওয়াত আমরা দিয়েছি বাংলা জমিনে, এটি তো আমাদের অপরাধ। লাখে লাখে মানুষ জমা হচ্ছে, বিভিন্ন ইজতেমা শুনতে পাচ্ছি আমরা। মানুষ জমা হলেই ওটা সত্য নয়, সত্য সেটাই যার পিছনে হক রয়েছে। সে হক হলো কোরআন এবং হাদিস, এর বাইরে কোনো হক নাই। যাতে মানুষ কোরআন হাদিস না পড়ে তার ব্যবস্থা করা হয়েছে। তাফসীর পড়ো না, হাদিস পড়ো না, মুরব্বিরা যা বলে সেটাই মানো। কি হলো? মানুষকে অন্ধ করে রেখে দেওয়া হয়েছে। কিসের এমএ পাস, বিএ পাস, কোনো ডিগ্রির দাম নেই আপনার। চোখের ঠুলি দেওয়া হয়ে গেছে। ঘানের গরু চারপেট ঘরে দেয় না, যা ঘান বলেন তো আপনারা, কি সরষে ভাঙা যেখানে গরু চারপেট ঘরে না, চোখে ঠুলি দেওয়া থাকে না। স্বাস্থ্য ভালো গরু সারাদিন ঘরে, ও মনে করলে বোধহয় 2-5 মাইল হাঁটা হয়ে গেল আমার, খুলে দেখে যেখানে ছিলাম সেখানে আছে। এই অবস্থা হয়ে গেছে আমাদের, একেবারে তাকলিদ। এটা চালু হলো কবে থেকে? আল্লাহ রাসূলের মৃত্যুর প্রায় 200 বছর পরে। তারপরে 4th শতাব্দী হিজরিতে এসে তাকলিদের ভিত্তিতে মযহাব তৈরি হয়ে গেল। ভারত গুরু শাহ ওলিল মুহাদ্দিস আদ-দেহলভী, যিনি হাকিমুল উম্মাহ বলে পরিচিত, তার জগদ্বিখ্যাত গ্রন্থ হুজ্জাতুল বালাগা পড়ে দেখুন। মিশরি সাফা, প্রথম খণ্ডে 155 পৃষ্ঠা। হেকায়াত হালিন নাস ক্বাবলা মিয়াতির রাবিয়া, 4th শতাব্দী হিজরির আগের মানুষের অবস্থা, এই শিরোনামে তিনি যে আলোচনা করেছেন তার শুরু বলছেন এইভাবে: ই'লাম আন্নান নাস ক্বাবলা মিয়াতির রাবিয়া লাম ইয়াকুনু মুজমাঈনা আলা তাকলিদ ওয়াহিদিন বিরাজুলিন ওয়াহিদিন বিআইনিহি। শুনে রাখো হে পাঠক, 4th শতাব্দীর হিজরির আগ পর্যন্ত কোনো মুসলমান একজন কোনো ইমামের অন্ধ অনুসরণে ঐক্যবদ্ধ ছিল না। এগুলো সব পরবর্তীকালে রাজনৈতিক কারণে সৃষ্টি হয়েছে। ফলে এক মুসলমান ভাঙতে 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 কত দলে যে বিভক্ত হয়েছে। শুধু কেয়াস, এটা আগে বললাম না, আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হবে একদল বের হবে তারা কেয়াস করে করে হারামকে হালাল করবে, হালালকে হারাম করবে। তোমরা সাবধান থেকে সেই ফিতনা থেকে। আল্লাহ রসুলের এই সাবধান বাণী আমরা শুনি নাই। যেখানে ওমর আল্লাহ রসুলের সিদ্ধান্ত সহ নিজের ফরমানকে বাতিল করে দিচ্ছেন। আরো শুনবেন ওমরের ছেলে কাণ্ড শোনেন। ওমরের ছেলে না, পুতা, সালেম বিন আবদুল্লাহ বিন ওমর। হজের সময় যারা আপনি হজ করেছেন, জামরা মানে যে পাথর মারে, হজ করে এসে প্রথম দিন তো আগে বড় ইয়েকে মারতে, শয়তানটার মারা লাগে। তারপর তো কোরবানি করি আমরা, তারপরে মক্কা যেয়ে হালাল হয় তওয়াফ করার পরে। এই সময় আতর মাখা যাবে কি না এই নিয়ে প্রশ্ন হচ্ছে। তো সালেম বিন আবদুল্লাহ উনি মনে করতেন যে যতক্ষণ পর্যন্ত এহরাম থেকে সম্পূর্ণ হালাল না হব ততক্ষণ পর্যন্ত আতর মাখা যাবে না, সুগন্ধি মাখা যাবে না। এটা ওনার ধারণা ছিল। তাহলে একজন বললো, হে সালেম, তুমি তো ভুল করছো, এটা তো রসুলের সুন্নত নয়, তো তুমি কি আমাকে জানলে? তাহলে আমি মা আয়েশার কাছে হাদিস শুনেছি যে আমি নিজে আল্লাহ রসুলকে ওই সময়ে আতর মাখিয়ে দিয়েছি, তারপরে তিনি মক্কায় যে হালাল হয়েছেন পুরোপুরি। তো প্রথম হালালে স্ত্রী সহবাস ছাড়া বাকি সবই করা যায়, অতএব এটা কোনো নিষেধ নয়। তো তাই নাকি, এটা হাদিস আছে তো? হ্যাঁ, তো আমার এতদিনের অভ্যাসটা ভুল ছিল, ঠিক আছে আমি আজ থেকে বাতিল করে দিলাম। এই ইচ্ছা শোনার পর ইমাম ইবনে তাইমিয়া বলছেন, হাযা হুয়া শানুল মুসলিম, এটাই হলো একজন মুসলমানের সত্যিকারের করণীয় কাজ। যেমনি হাদিস শুনেছে তেমনি আগের অভ্যাসটা বাতিল। কজন পারে এটা? এবার শোনেন তার বাপ আব্দুল ওমরের কথা। হজ তো 3 প্রকার, হজে ইফরাদ, হজে কেরান, হজে তামাত্তু, ঠিক না? এখন ওমর ফারুক মনে করতেন হজ তামাত্তুটা খুব খারাপ জিনিস। আরে বাবা, তুমি গেছো এহরাম মধ্যে হজ করার জন্য, মাঝখানে এহরাম খুলি আবার হালাল হয়ে ফুর্তিগিরি বেড়াবা, তারপরে আবার এসে এহরাম মধ্যে হজ করো, মাঝখানে উনি পছন্দ করেন তো একসঙ্গে সবই করে শেষ করে দিয়ে একদম হজ কেরানটাই পছন্দ করতেন। কিন্তু তার ছেলে আবদুল্লাহ উনি হজের তামাত্তু পছন্দ করতেন। একজন লোক প্রশ্ন করছে, হে আবদুল্লাহ, তোমার বাপ জগৎ বিখ্যাত আমির, তিনি হজ তামাত্তু পছন্দ করতেন না, আর তুমি হজের তামাত্তু করছো, এটা কেমন হচ্ছে? তো আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিচ্ছেন, আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাক্কু আন ইত্তাবা আম আমরে ওমর। তুমি বলো হে প্রশ্নকারী, নবীর সুন্নত আমল করা বেশি জরুরি না ওমরের সুন্নত আমল করা বেশি জরুরি? ওর কি জবাব দেবে? কথা শেষ। নিজের বাপ শুধু না,
অতুলনীয় ব্যক্তিত্ব ওমর ফারুক, তিনি পছন্দ করতেন তামাত্ম, কিন্তু ছেলে ওটা পছন্দ করে নাই। উনি পছন্দ করতেন কেরান, তামাত্ম পছন্দ করতেন না, কিন্তু ছেলে তামাত্ম পছন্দ করতেন, কারণ এটাও যায় ওটাও যায়, পারলে তুমি ওটা করো, নাহলে এটা করো, দুটি জন সুরত আছে, আমি এটা করবো, আমার এটা সুবিধা, তো মানা করবো কেন? বাবার দোহাইতে মানা করা যাবে? আল্লাহ নবী যেহেতু করেছেন, করতে বলেছেন, তাহলে আমার সমস্যাটা কোথায়? এটাই হলো শানুল মুসলিম। মুসলমানদের শান হচ্ছে এটাই, হাদিস অগ্রাধিকার পাবে, পরটা নয়। এই এক মজলিসে 3 তালাক একসঙ্গে দিলে 3 তালাক হয়ে যাবে, এটা ওমর ফারুক করেছেন প্রশাসনের নির্দেশ হিসাবে, এটা কিন্তু নিয়ম নয়। আস্তালাক মাররাতান, কোরআন বলছে তালাক 2 বার দাও, প্রথম মাসে 1 বার, পরের মাসে আরেকবার। পরের মাসে দিলে তো শেষ, ভেবে চিনতে তালাক দিতে হবে, একটা সংসার ধ্বংস করা যাবে না 3 মাস ধরে ভাবো। কিন্তু ওমর ফারুক দেখেন এরা তালাক দিতে খালি বেয়াদবি, এরা ঘন ঘন তালাক দেয়, উনি রাগ করে বলে সব আদম তালাক না দেয়। এর জন্য উনি বলে দিলেন এখন তো তালাক বলেও তালাকটা বহাল হয়ে যাবে, তোমরা বউ জীবনে পাবা না। উনি ভাবছিলেন বোধ ওই বললে ভয়ে আর করবে না, ওরে বাবা আরো আগের থেকে বেশি হয়ে গেল। এটা ওনারা এই কেয়াস করতে গিয়ে কিন্তু মরেছে। শেষে উনি মৃত্যুর আগে দুঃখ করে অনুতপ্তে বলেছেন যে আমি তো অত্যন্ত ভুল কথা বলে ফেলেছি, যে ঠিক হয়নি আমার বলা। এখানে বিধান কোনটা হবে? কোরআন আগে আসবে, ওনার বক্তব্যটা আগে আসবে। ওনার ফরমান হতে পারে সাময়িকভাবে রাষ্ট্রনেতাদের ক্ষমতা আছে করা, রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু কোরআন হাদিসের চিরন্তন বিধান তো পরিবর্তন হতে পারে না। কিন্তু এদেশে ওইটাই চলছে, ওমরের বিধানটা, কোরআন হাদিস বিধান বাতিল হয়ে আছে, শুধু তাকলিদের কারণে, যে দলীয় গোড়ামি, মযহাবী গোড়ামির কারণে। প্রখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম তার নাম শোনেনি এমন বোধহয় বাংলাদেশের মুসলমান নেই। তার ছেলে আদি ইসলাম কবুল করার জন্য মদিনায় গিয়েছেন, বোন সাফিনা আগেই মুসলমান হয়েছেন। সাফিনা বৃদ্ধ মানুষ, উনি বলছে আমার ভাই তো নেতা, ও হলে আমার পুরো কমটাই মুসলমান হয়ে যাবে। উনি ভাইকে খবরটা দিয়ে আনালেন, ও তো ভাই তো যেতে চান, ভয় না, আমি আসো, তুমি এসো। আল্লাহ নবীর সামনে গেলেন, সেখানে আল্লাহ রসুল তখন আয়াত পড়ছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের পীর দরবেশদেরকে, তাদের আলেম ওলামাদেরকে রবের আসনে বসিয়েছিল আল্লাহকে ছেড়ে। এটা শোনার পরে আদি ইবনে হাতেম তিনি নিজেই কিন্তু একজন আরবাব, মানে খ্রিস্টানদের নেতা, উনি ধর্ম নেতা। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ লাসনা না'বুদহুম, হে আল্লাহ রসুল, আমরা তো আমাদের পীর দরবেশদেরকে ইবাদত করি না। তো আল্লাহ নবী পাল্টা প্রশ্ন করছেন, আলা তুহিল্লুনা মা হাররামাল্লাহু ফাতাস্তাহিল্লুনাহু ওয়া তুহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু। তোমাদের এই সমস্ত মুফতিরা, আলেম ওলামারা যে সবগুলো সিদ্ধান্ত দেয়, ফতোয়া দেয়, হারাম ফতোয়াকে, আল্লাহ কিন্তু হারামের বিরুদ্ধে যদি ওরা হালাল বলে, তোমরা কি সেটি হালাল মনে করো না? আল্লাহ যেটাকে হারাম করেছেন, ওরা যদি সেটাকে হালাল করে, তোমরা কি সেটি হালাল করো না? তাহলে হ্যাঁ, তা তো করি, কারণ আমরা তো অত তওরাত ইনজিল তো অত পণ্ডিত না, পণ্ডিতরা তো ওরাই পণ্ডিত, ওরাই যা বলে তা শুনি। তখন জবাব দিচ্ছেন আল্লাহ রসুল, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। আল্লাহুল্লাহ হাদিসে কুরাইব রাওয়াহ ইবনে জারির ও তিরমিজি। সে যুগে যে নিয়মটা ছিল, এ যুগে সেই নিয়ম নাই। তওরাত ইনজিল দিকে তাকাই না। এ যুগেও বলা কোরআন হাদিস পড়ো না, আমরা যা বলতে শোনো। সে যুগেও বলা হয়তো তওরাত ইনজিল ছাড়ো, আহবার রহমান যা বলছো তাই করো। মক্কা আবু জাহেল মনে করতো কোনো কথা শোনা হবে না, আমরা যা বলছি তাই শোনো। মানুষের গোলামি করবে না, মানুষ আল্লাহর গোলামি করবে, এটা আগে সিদ্ধান্ত নেন। রাজনৈতিক নেতারা ভাবেন সারা দুনিয়ার লোক আমাদের গোলামি করুক, অর্থনৈতিক পণ্ডিতরা ভাবেন আমরা যেভাবে চালাচ্ছি ব্যবসা এইভাবে চলুক, ধর্মনেতারা ভাবেন আমরা যা করছি এটাই ধর্ম, এর বাইরে কোনো ধর্ম নাই। অথচ আসল পড়ে আছে কোরআন এবং হাদিসে, যেদিকে কেউ শুয়েও দেখে না। বুখারী শরীফ হয়েছে এটা অর্নামেন্টাল, দেখানোর জন্য, খতমে বুখারীর ভিতরে কি আছে আমরা মানি না, খালি এটা ফয়েজ হাসিল করার জন্য, বরকতের জন্য। কোরআন পড়ি বরকতের জন্য। আমার ছেলে হাফেজ কত খুশি, ও কি শিখলো, কি চিনির বলব ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, গাধার পিঠে 1 বস্তা চিনি নিয়ে যাচ্ছে। এহামুল আসফারে, কোরআনের কথাগুলো আল্লাহ পাক নিজে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। গাধা ঘাড়ে করে চিনির বস্তা নিয়ে যাচ্ছে, গাধা জানে না ওটা চিনি না কি, মিঠা না তিতা, কিছুই খবর রাখে না। আমাদের অবস্থাও তাই।
লাখে লাখে আলেম তৈরি হচ্ছে, কেউ ভিতরে ঢুকে দেখে না কি কোরআনে কি বলছে, হাদিসে কি বলছে। বহু পূর্বেই এগুলো আল্লাহ পাক তার রসুলের মাধ্যমে আমাদেরকে সাবধান করে চলে গেছেন। আমরা আমাদের কবরের জন্য চিন্তা করি, আসুন কিভাবে কবরে মুক্তি পাবো সেই চিন্তা করি। যদি আমার কোনো কাজ কোরআন এবং সহিহ হাদিসের সঙ্গে মিল না হয়, ওই কাজটা আমাকে মিলিয়ে নিতে হবে। 2 2 4 সবাই জানে, যদি কেউ 5 লিখে রাখে নম্বর পাবে, 0 পাবে না। ঠিক ওই কথাটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং তোমরা আমলগুলোকে বাতিল করো না। এর অর্থ হচ্ছে এই 2 দিয়ে 5 লিখলে যেমন 0 হবে, 1ও পাবেন না, ঠিক কোরআন হাদিসের বিরোধ বিধান মোতাবেক কাজ না হলে যতই আপনি ইবাদত করেন কিছুই পাবেন না, একদম 0 পাবেন, সেরফ 0, হাওয়াই মিঠাই। ছোটবেলায় বাচ্চারা হাওয়াই মিঠাই কিছু পাগল হয়, কিন্তু আসলে কি হাওয়াই মিঠাই কিছু পেট ভরে অবস্থা? তাই পুরো ধর্মটাই চলছে এখন এইভাবেই, মানুষের পকেট ধর্ম হয়ে গেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেখান থেকে মানুষকে নিয়ে যেতে চাচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের কাছে। হে মানুষ, তোমার মুক্তি ওইখানে। যদি বাঁচতে চাও, কোরআন হাদিস পড়ো, শেখো, আমল করো। ব্যক্তি পূজা ছাড়ো, মানুষ পূজা ছাড়ো। হতে পারে সে ধর্ম নেতা, হতে পারে সে রাজনৈতিক নেতা, হতে পারে সে অর্থনৈতিক নেতা, কোনো নেতা নেতৃত্ব চলবে না কোরআন হাদিসের সামনে। কোরআন এবং হাদিস এসেছে পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। যদি জান্নাতে যেতে চাও, অবশ্যই সেদিকে ফেরো। আর যদি মনে করো যেখানে পারি সেখানে যাবো, যাতে কি যায় আসে, দুনিয়াতে ভালো থাকে, করো, সমস্যা নেই, কে তোমাকে ঠেকাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তবলিগি ইজতেমার সামনে মাত্র কয়দিন, 23-24 না, আগামী বিশুদ্ধবারের পরে বিশুদ্ধবার 1 সপ্তাহ মাত্র পুঁজি। সারা দেশে বড় বড় ইজতেমা হয়, লাখে লাখে মানুষ জমা হয়, বয়ান হয়, কত কিছু হয়। যারা গেছে তাদেরকে শোনেন, তারা কি শিখে আসে। দিনের পর দিন বসে আছে খালি সওয়াবের ডালি নিয়ে, ভাবে না জানি কত নেকি আমার আমল পাল্লা হয়ে গেল। চলছে ওরস, লোকে ভাবছে আমি যার জন্য এখানে এসেছি তিনি আমার জন্য সুপারিশ করলে আমি নিশ্চন্দ্রে জান্নাতে চলে যাব। কি আকীদা! মানুষের আকীদা ঘুরতে পারলে হয়ে গেল, কিচ্ছু লাগে না। আর এই জন্য নবী রাসূল এসেছিলেন মানুষের আকীদা ঠিক করার জন্য। এই আকীদা যেন আল্লাহমুখী হয়। আল্লাহ সবাই বলে, আল্লাহ আবু জাহল বলতো, আল্লাহ আবু লাহাব বলতো, তাদের আকীদা ছিল পুতুলের মাধ্যমে আল্লাহর কাছে যাবে। নিজের হাতে গড়া প্রতিমা, তাকে পূজা দিয়ে তার মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার চিন্তা ভাবনা করত। ইব্রাহিম বললেন বাপকে, বাপ তো বড় মুফতি, ইরাকের শ্রেষ্ঠ গ্র্যান্ড মুফতি বলে এখনকার ভাষায়, আতাবুদুনা মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আব্বা, এ কি করেন আপনি? এগুলা নিজে হাতে মূর্তি বানাচ্ছেন, আর সেখানে দিয়ে তাকে ফুল দিচ্ছেন, তাকে ইবাদত করছেন, এটা কি? ছেলে প্রশ্ন হচ্ছে বাবাকে এবং তার কওমকে। বাবা কোনো জবাব না পেয়ে বলছে, আতারিকুন আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি চাও আমি আমার বাপদা 14 বর্ষ থেকে আসার এই রেওয়াজ পরিত্যাগ করি, এই উপাস্য দেবতাগুলোকে বাদ দেয়? লাইল্লাম তানতাহি, যে তুমি তোমার দাওয়াত বন্ধ না করো, লাআরজুমান্নাকা, আমি পাথর মেরে তোর মাথা ফাটিয়ে দেব। ওয়াহজুরনি মালিয়া, দূর হও কুলাঙ্গার আমার সামনে থেকে। ভাষাটা কার? কোরআনে। কোরআনে কোনো মিথ্যা নাই। সেই 4500-5000 বছর আগেই ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে যে কথাটি বলেছিলেন, কোরআনে সেই কথাটি আমাদের শোনানোর অর্থ কি? তোমাদেরও কিন্তু একই বদভ্যাস হবে, সাবধান। যেন ইব্রাহিম বাপের মতো তোমরা বলো না যে ওয়াহজুরনি মালিয়া, দূর হও আমার সামনে থেকে। কিন্তু আমাদের দূর হতেই হচ্ছে। যখনই আপনার সামনে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, তখনই সারা দেশ খেপে যাচ্ছে। প্রত্যেক নবীকে এই মার খেতে হয়েছে। বাল ওয়াজাদনা মা বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবানা। প্রত্যেক নবীকে তার কওম বলেছে আমরা অনুসরণ করব ওই বস্তুর যার উপরে আমরা আমাদের কওমকে পাচ্ছি। এই কথাটা কুরাইশরা শুনেছে আমাদের রাসূলকে, তুমি সব ভালো, আমরা তোমাকে মিথ্যা মনে করি না, কিন্তু মিথ্যা মনে করে কোরআন যে নিয়ে এসছো, এই কোরআনটা বড় খারাপ। এই কোরআনের কথাগুলো সব আমাদের উল্টা। অতএব ইতাবি কোরআনিন গায়রা হাযা আও বাদদিলহু, হয় তুমি একটু নতুন কোরআন নিয়ে এসো, অথবা এই কোরআনটা একটু অদল বদল করে ঝাঁক আমাদের মতো মিলটাল করে দাও,
তাহলে তোমার কোরআন ওরা মানবো। এ যুগে কি আমরা তাই বলছি না? কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ঘুরিয়ে ফিরে নিজের মতো করে নেওয়াটাই আমাদের বড় দায়িত্ব হয়ে গেছে। আরে বাবা, সহজ সরল কথা, সহি হাদিস পেলে মানো, নাহলে ছাড়ো। এই কি কোনো কঠিন কথা হলো? মানা হবে না। উনি কি কম বোঝে, উনি কি কম বোঝে, ওরা কি কম বোঝে, এই যে ও কে কত বুঝে, এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা। একবারও খুলে দেখি না আমার জীবন বিধান কোরআনে কি বলছে, আমার জীবন বিধান হাদিসে কি বলছে। এগুলো স্রেফ আমরা পড়ি বরকত হাসিলের জন্য, মানুষকে ধোঁকা দেয় এর মাধ্যমে। তাই আমাদের তবলিগি ইজতেমা আর অন্যদের তবলিগি ইজতেমায় পার্থক্য, মহা পার্থক্য এখানে। ওইখানে যে আপনাকে নিয়ে যাচ্ছে শিরক করানোর জন্য, নজর নিয়াজের ডালে নিয়ে আপনি ওর হচ্ছে ঢেলে দিচ্ছেন, আর আপনার আকীদা এমন করে শুনিয়ে দেওয়া হয়েছে আপনার সমস্ত রোগ সেরে যাবে যদি ওখান থেকে আপনি তাবাররুক খেয়ে বাড়ি আসেন। ধারণা হয়েছে এই, আর কিসের ক্যান্সার, হুজুরের তাবাররুক খেলে ক্যান্সার আউট হয়ে যাবে। কেমন সকরণে এগুলো শোনা আমাদের সব লাভ হয়েছে। এই আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলাফল এই, আজকে বড় বড় পীরের খাদেমরা পর্যন্ত এসে আহলে এসে যাচ্ছে এখানে এসে। আর এটাই হলো সবার রাগের কারণ। সেদিন যেমন আদি ইবনে হাতেম এসে আল্লাহ রাসূলের দরবার ইসলাম কবুল করেছিলেন, ঠিক এই যুগে আমাদের সামনে ৮৮ দরবারের সবচেয়ে বড় খাদেম এসে এই নদরবার এসে আহলে হয়ে গেছে আমাদের সামনে। এখন সেই খাদেমেরই বড় ছেলে আজকে আমাদের ফরিদপুর জেলা আন্দোলনের সহসভাপতি। ৮৮ জমি জমা বিক্রি করেছে, নদরবার এসে মাটি কিনেছে। আর কি চান? হকের কারণে মানুষ কিভাবে নিজেকে ত্যাগ করছে। আমরা কিসের হকপন্থী? মরা মানুষ কোন কাজ জীবন্ত মানুষের ওসিলা হতে পারে? মানুষ যে মরে গেছে সে কখনো মানুষের, দুনিয়ার কোনো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারে? কোরআন বলছে পারে না, আপনি বলছেন পারে। এখানে আপনাকে কে বোঝাবে? অন্যদের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিতে হবে। এজন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির প্রধান মূলনীতি হচ্ছে এই কিতাব ও সুন্নতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা। সার্বভৌম আনচ্যালেঞ্জেবল, কোরআন হাদিসের কাছে কাউকে চ্যালেঞ্জ করা যাবে না। এটা কি শুধু আমাদের কথা? আসুন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি বলে গেছেন, একটা তো শুনলেন, আগে ধমক খাইল, এবার তিনি বলে যাচ্ছেন যে সাখাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই আমার শিষ্যরা মনে রেখে দিও, সমস্ত হাদিস আমি জানি না, যখনই আমার মৃত্যুর পরে হাদিস আসবে সহি, ওটাই মনে রেখো আমার মাযহাব। পরবর্তী ইমাম মালিক বিন আনাস আল্লাহ রাসূলের কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আর সবাইকে ডেকে বলেন, দেখো মা মিন আহাদিন ইল্লা ওয়া মামুর মিন ইল্লা সাহেব হাজাল কবর। পৃথিবীতে এমন কোনো মানুষ জন্ম হয় নাই যার প্রতিটি কথা গ্রহণীয় এবং প্রতিটি কথাই বর্জনীয়। এই কবরবাসী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ব্যতীত তার কোনো কথার বিপরীত করা যাবে না। এবার চলুন ইমাম শাফির কাছে, মালিকির শিষ্য উনি। ইমাম শাফি বলছেন, দেখো ইযা রাআইতুম কালামি ইউখালিফু কালাম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদরিবু বিকালামি আলাল হায়েত। যখন তোমরা দেখবে আমার কোনো কথা আল্লাহ রাসূলের কথার বিপরীত হয়ে গেছে, আমার কথা দেওয়ালে ছেড়ে মেরে দিও। আর শোনো হে আমার ছাত্ররা, যদি তোমাদের কাছে আমার কোনো কথা এমন কিছু ধরা পড়ে যা হাদিসের বিরোধী হয়ে গেছে, ফাইনি রাজিউন ফি হায়াতি ওয়া বাদা মামাতি, আমার জীবদ্দশা আমি সেখান থেকে ফিরে আসতেছি, আমার মৃত্যুর পরেও আমি সেখান থেকে ফিরে আসতেছি, তোমার সামনে সাক্ষী রেখে বলে গেলাম। আর কি বলবে একটা মানুষ? সবচেয়ে বড় ইমাম যিনি, হাদিসের সবচেয়ে বড় হাফেজ, 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি, ইমাম আহমদ বিন হাম্বল, তিনি বলছেন, দেখো লা তুকাল্লিদনি, আমার অন্ধ অনুসরণ করো না। ওলা তুকাল্লিদান্না মালিকান, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না। ওলাল আউজাইয়া ওলাল নাখইয়া, ইমাম আউজাই, ইমাম নাখই সেযুগের শ্রেষ্ঠ ইমাম সব, এদের কারো অনুসরণ করো না। বাল খুযু মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, বরং তারা যেখান থেকে আলো গ্রহণ করেছিলেন সেই কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। যে 4 ইমাম নিয়ে আমরা গর্ব করি, কেন করি? তাদের এই কথাগুলোর জন্যই আমরা করি। অথচ আমরা যারা তাদের অনুসারী, আমরা কি সেটা মানি? যদি মানতাম তাহলে আমাদের মধ্যে রেশারেশি, দলাদলি কিছুই থাকতো না। কোনো সমস্যা হয়েছে, গো টু দ্য কোরআন এন্ড সুন্নাহ, রুজু ইলাল কিতাব ওয়াস সুন্নাত সহিহা, সব শেষ। মুসলিম উম্মার ঐক্যের প্ল্যাটফর্মই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, আর এই দাওয়াতই হচ্ছে
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের দাওয়াত, সকল মানুষের প্রতি আমাদের একটাই আহ্বান, আসুন জীবন সমস্যার সমাধান নিন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনি বলবেন নামটা না দিলে কি ভালো হয় না? মুসলিম বলাই তো ভালো, খুবই সুন্দর কথা। আমরা প্রথম পরিচয় আমরা মানুষ, অত সকল মানুষের কাছে আমাদের নবী এসেছিলেন, তাই না? আমাদের দাওয়াত সকল মানুষের কাছে, ইয়া আইয়ুহান নাস। যে ধর্মেই থাকো, যতক্ষণ তুমি মুসলমান না হবা তোমার জান্নাত নাই। 2 নম্বর, তোমাকে অবশ্যই কোরআন হাদিসের অনুসারী হতে হবে, নইলে তুমি জান্নাত পাবে না। প্রথম পরিচয় আমরা মানুষ, দ্বিতীয় পরিচয় আমরা মুসলমান, আর বৈশিষ্ট্যগত পরিচয় আমরা আহলুল হাদিস। আমাদের বৈশিষ্ট্য এই, আমরা কোরআন হাদিস ছাড়া মানি না, কোরআন হাদিসের বাইরে যাওয়ার চেষ্টা করি না। আমরা মানুষকে ডাকি কোরআন হাদিসের দিকে। হাদিস কোনো মানুষের নাম নয়, হাদিস কোনো দলের নাম নয়, হাদিস হলো আল্লাহ এবং তার রসুলের বাণী এবং কর্ম। অত আমরা সেদিকেই মানুষকে ডাকি, আহল মানে অনুসারে, বাস, আর কিছু না। এটা বৈশিষ্ট্যগত নাম। কিন্তু এছাড়া যত নাম আছে বাংলাদেশে, পৃথিবীর সর্বত্র, সবগুলো এক একজন নেতার নামে নামাঙ্কিত, কারণ আদর্শের নামে আদর্শিত। আমরা মুসলমান, আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ব, এটাই হবে আমাদের আকীদা, বিশ্বাস, যেটা হাদিসে আল্লাহ বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, ওয়ান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ, মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। যে ব্যক্তি মুহাম্মদের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মদের অবদ্ধতা করলো সে আল্লাহর অবদ্ধতা করলো। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মুহাম্মদ হলেন মানুষের মধ্যে পার্থক্যের মানদণ্ড। তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ক্বালু মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধু ওরাই যাবে না, মান আবা, যারা জান্নাতে যেতে অসম্মত। সাহাবা একরাম বলে, বাপ্পা, জান্নাতে যে অসম্মত মানুষ হয় নাকি? তখন আল্লাহ বলতেন, দেখো, মান আতাআনি, যে আমার আনুগত্য করলো, ফাদাখালাল জান্নাহ, সেই জান্নাতে প্রবেশ করলো। আর যে ব্যক্তি আমার অবদ্ধতা করলো, ফাকাদ আবা, সে জান্নাতে যেতে অসম্মত। কথা শেষ এখানে। অর্থাৎ উনি হচ্ছেন মানদণ্ড। আর উনি কি? উনি তো সামনে নাই, আছে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে। যা জয় বানিয়েছে দুষ্টুরা, এগুলো আমরা মানব কেন? সেজন্য জীবনের সর্বক্ষেত্রে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার আহ্বান, এটাই হলো আহলে হাদিস আন্দোলনের আহ্বান। সাহাবায়ে কেরামের যুগ থেকে এই আহ্বান চলে আসছে, আজকে নতুন কিছু না। ইতিহাস যারা জানেন তারা ভালো করেই জানেন, এ বিষয়ে কোনো রকম অস্পষ্টতা নেই। এই আন্দোলন যারা ভালোবাসেন, এই দাওয়াতকে যারা মনে প্রাণে গ্রহণ করেছেন, তাদেরই বার্ষিক মিলন মেলা হবে, তাবলীগ ইজতেমা হবে রাজশাহীতে ইনশাআল্লাহ আগামী 23 ও 24 ফেব্রুয়ারি। এই ইজতেমা সফল করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বন্ধু বান্ধবকে ডেকে এনে যাতে তারাও ভিতরে সহিহ হাদিসের কথা শুনতে পায়। এটা কিন্তু আপনাদের সবারই নৈতিক এবং ধর্মীয় দায়িত্ব। এখানে বায়ান হবে স্রেফ কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। স্পষ্টভাবে আমাদের লিখিত চিঠি দেওয়া আছে, কোরআন এবং সহিহ হাদিসের বাড়ি একটি কথা কোনো বক্তা বললে দিনের তার থেকে স্টপ করে দেওয়া হয়। সেখানে আগেই তাকে বলে দেওয়া হয়। প্রায় 35টার মতো সাবজেক্ট দেওয়া হয়েছে, প্রতিটি সাবজেক্টে সে কথা বলে, সাবজেক্টের বাইরে কোনো কথা কেউ বলতে পারে। এটা আপনার ইতিহাস আপনার ভালো করেই জানেন। উদ্দেশ্য একটাই, জনগণকে সঠিক কথাগুলো তুলে ধরা, আমল করে না করে সে তার ইচ্ছা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।